আবারও লালসার শিকার এই রাজ্যে। বাজে জিনিস খাইয়ে তার সঙ্গে নারকীয় কাণ্ড ঘটানোর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাইঘাটায়। এটা কি মানুষ? রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন সমাজের বিশিষ্ট মানুষেরা। এই ঘটনা ছড়িয়ে পড়তেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মেলার মাঠের থেকে পাশের এক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে জঘন্য কাজ করা হয়। এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সে এলাকারই যুবক বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, ওই মেয়েটিকে তরল জাতীয় কোনো জিনিস খাইয়ে শেষ করে দেওয়ারও প্ল্যান ছিল অভিযুক্তের। গত রবিবার রাতে গাইঘাটা থানায় ঢাকুরিয়া এলাকায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। ঘটনা 3 দিনের মাথায় বুধবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ হতেই অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের। পঞ্চায়েত সদস্য মন্টু বিশ্বাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনাটা চাপা দেওয়ার জন্য এরকম একটা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা হয় যে সেটাকে আমি চিনিও না জানিও না, যে দেখি ওর কপালে সিঁদুর পরিয়ে দিয়ে গলায় হাত দিয়ে মোটামুটি বিয়ের অ্যাক্টিং করে ছবিটা ফেসবুকে ছাড়া হয় এবং সেটা বিগত রবিবার 12:30 নাগাদ আমার মোবাইলে আসে। কিন্তু ঘটনা যাদের বাড়িতে ফ্যামিলিতে ঘটেছে তারা কোনো কিছু প্রতিক্রিয়া আমাকে না জানানোর জন্য জিনিসটা আমি কাউকে বলিনি, জিনিসটা আমি চেপে আছি। কারণ যার সমস্যা সে আমাকে না বললে আমি কেন তার বাড়িতে যাবো? সেটা ওই জগদ্ধাত্রী পুজোর ওই জায়গা থেকেই মনে হয় শুরু নাকি? না, ওটা ওরকম কোনো সিমটম আমাকে নেই, আমি জানিও না। জগদ্ধাত্রী পুজো চলছে, ঠিক আছে। এবার সেইখানে দাঁড়িয়ে এবার ওই মেয়েটা গেল কি করে? ওই পুজো কেন্দ্রে কি হবে? মানে গেল কি করে সেটা তো ওই প্রশ্ন উত্তর তাহলে তো আপনাদেরকে খুঁজতে হবে, কারণ আমার পক্ষে সম্ভব নয় ওটা বলা। এখানে থেমে না থেকে অভিযুক্তের সাহস ভাবুন। এই ঘটনা যাতে ধামাচাপা পড়ে যায় তার জন্য এক যুবকের সঙ্গে ওই মেয়েটির সিঁদুর পরানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। মন্টু বিশ্বাস আর কি বলছেন শোনাব আপনাদের। ঘটনা ঘটেছে বিগত রবিবার। এই ঘটনাটা ঘটে চাঁদপাড়া অঞ্চলে ঢাকুরিয়া গ্রামে 174 নম্বর পাটে। সেখানে দাঁড়িয়ে তার মালিক পক্ষ যে আছে, মানে যার তার পরিবার পঞ্চায়েত বা আমাদের এলাকায় যারা আছে তাদের কাছে ওনারা পৌঁছাননি। কেন পৌঁছাননি সেটা জানি না, কিন্তু গতকাল বুধবার 2:30 নাগাদ যখন আমি বাড়ি ফিরি অফিস থেকে, তখন দেখি এলাকার বিভিন্ন জায়গার লোকজনগুলো এসে এর বাড়ি চড়া হচ্ছে কিনা আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা জানিও না। সেখানে দাঁড়িয়ে 3-4 জনের এর সঙ্গে যুক্ত, যার কারণ আমরা এই জিনিসটা আমরা সম্পূর্ণ অগোচরে বা আড়ালে আছি। হ্যাঁ, সেখানে আমরা থানায় কল করি। থানায় কল করার পরে থানার থেকে প্রশাসন এসে এখান থেকে তুলে নিয়ে যায়। তারপরে মেয়েটা বর্তমানে নাকি বনগাঁ হসপিটালে মেডিকেলের জন্য আছে। আর দ্বিতীয় কোনো ঘটনা আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। আর ছেলেটা একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, আর আরও 3-4 জন যুক্ত আছে। তাদের প্রশাসন বুঝবে যে ওটা গ্রেপ্তার হবে কি হবে না, প্রশাসনের ব্যাপার। না না, এরকম একটা ঘটনা শুনেছি নাকি যে একটা বাড়িতে নিয়ে তাকে নেশার ট্যাবলেট বিভিন্ন রকম এরকম নেশার দ্রব্য খাইয়ে তাকে ওই মেয়েটিকে ভর্তি করানো হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে বুধবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে। উত্তাল রয়েছে গোটা এলাকা। সুমন এলাকাবাসী তিনি কি বলছেন শোনাব আপনাদের। মেয়েটাকে নাকি মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তারপরে খারাপ অনেক কাজ করেছে মেয়েটার সাথে। কবে নিয়ে গেছিল শুনেছেন? 2-3 দিন আগে হবে যত সম্ভব, সঠিক বলতে পারছি না। হ্যাঁ, ওটাই শুনেছি। কোনো জন্মদিনের পিকনিকে নিয়ে গিয়ে বাড়িতে? জন্মদিনের ব্যাপারটা বলতে পারবো না, ক্লিয়ার না, কিন্তু ওখানে শুনলাম যেটা যে ওই ছেলেটাই মানে নিয়ে গেছে, নিয়ে ওখানে কী দেখি করেছে। আবার এর মধ্যে আবার আরেকটা ব্যাপার আছে, যে করেছে সে আবার অন্য একজনের সাথে ফটো তুলে আবার মানে বিয়ে দেওয়ার নাম করে সিঁদুর বিঁদুর তুলে দিয়েছে। তারপরে তো মেয়েটা বাড়ি আসলো, এসে মনে হয় হসপিটালে গেল, যাওয়ার পরে তারপরে আমরা সবাই জানতে পারি। মেয়েটা কি মার সঙ্গে থাকে এখানে? হ্যাঁ, মার সাথেই থাকে। পড়াশুনো করে? কোন ক্লাসে পড়ে জানেন? যত সম্ভব সঠিক জানি না। ভালো মেয়ে আর কি। হ্যাঁ, মোটামুটি ভালো। ও যে কোন কাজটা করেছে তো অন্যায় করেছে তাহলে? 100 অন্যায় তো করে, সবাই বললো। ওই বাড়িটা কোথায়? কাছাকাছি? এই তো এই ফ্রেন্ডস ক্লাব বলছি, সোনালী সংঘ ক্লাবের পাশে একদম। আর এক এলাকাবাসী কি বলছেন শোনাব আপনাদের।
আজ এই ঘরে হচ্ছে, কাল অন্য ঘরেও হতে পারে। এর জন্য আমরা দোষীকে অবশ্যই শাস্তি চাই। শুনলাম হ্যাঁ হ্যাঁ, মনে হয় ওরকম মা কিছু বলেছে। হ্যাঁ, আমরা আবার ধরে টরে হসপিটালে পাঠালাম। কালকে ওকে ছাড়িয়ে নিয়ে এসছে হসপিটাল থেকে। এখন মোটামুটি ভালো আছে। তারপরে এই ঝামেলা হলো, থানার থেকে এসছে পুলিশ, সেটা বলতে পারবো না। হ্যাঁ, ও তো হ্যাঁ, ও হ্যাঁ এই গার্লসে পড়ে তো। হ্যাঁ, ওর বয়স হয়ে গেছে তো, ও একটা বাজে ছেলে, ওর উপযুক্ত শাস্তি দরকার। যারা যারাই করুক না কেন, একটা বাচ্চা মেয়ে, তার শাস্তি অবশ্যই আমরা চাই। আজ এই ঘরে হচ্ছে, কাল অন্য ঘরে হবে না, এটা কি? আর এক এলাকাবাসী রেণুকা মণ্ডল, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পুলিশ আসলো, এসে তারপরে ওর মা মানে মেয়েটার মারে আর মেয়েটাকে নিয়ে গেল। কি শুনলেন কি? মানে মেয়েটা কোন ক্লাসে পড়ে আর কি? সঠিক আমি কিছুই বলতে পারবো না, মানে বাড়ির থেকে বেশি বেরোই না তো, এদের সঙ্গে সঙ্গে ওটা মিশা হয় না। তাই হ্যাঁ, কেন খেয়েছিল জানেন কি? না সেটা জানতে পারিনি। অভিযুক্তের চরম শাস্তির দাবিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত করছে পুলিশ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। ঢাকার তরুণীকে তুলে নিয়ে গিয়ে তার সাথে অভব্য আচরণ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এক যুবককে গ্রেপ্তার, যদিও ওই অভিযুক্ত যুবক তার নিজের অভিযোগ অস্বীকার করেছেন। আর যেটা জানা গেছে যে গত রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত ঢাকুরিয়ার শালবাগান এলাকায়। যেটা জানতে পেরেছি যে ওই তরুণী তাকে স্থানীয় একটি মেলা চলছিল এবং সেখান থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় নির্জন একটি জায়গায়, এবং সেই জায়গায় নিয়ে গিয়ে তাকে তরল জাতীয় কোনো পদার্থ খাইয়ে তার সাথে দ্রব্য মিশিয়ে তাকে বেহুশ করে দেওয়া হয় এবং তার উপরে তার সাথে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এবং ওই ঘটনার পর সেই তরুণী যখন সেই রবিবার রাতে তখন বাড়িতে ফিরে আসে, তখন তার বাড়ির লোকজন জানতে পারে এবং তাকে বকাবকি করে, এবং সোমবার দিন সকালবেলায় ওই তরুণী চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তার পরিবারের যারা সদস্য তারা জানতে পারে, ছুটে আসে এবং তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে রেস্কিউ করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এবং নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।